আসসালামু আলাইকুম। সিমিস ক্রিয়েটিভ লাইফস্টাইল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তার পর থেকে। তো এখানে আমি এখন বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। বেডরুম গোছানোর আগে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে নিয়েছি। লেবুর শরবত খাওয়ার সময় সাথে একটু লবণ দিয়ে দিবেন অল্প পরিমাণে, এতে করে আপনার শরীর থেকে যে পরিমাণে ঘাম বের হয়ে যায় সেটা পূরণ হয়ে যাবে। আর আমাদের যেহেতু প্রচুর পরিমাণে এখন গরম পড়েছে বাংলাদেশে, তো বেশি বেশি করে সবাই পানি খাবেন এবং বাচ্চাদেরকেও খাওয়াবেন। তো কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। তো বিছানার চাদর যেদিন চেঞ্জ করি সেদিন আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, একদম ফ্রেশ ফ্রেশ একটা ফিল হয়। তো এখানে আমি যে বিছানার চাদরটা বিছাচ্ছি এটা কিন্তু অনেক দিন ধরে আমি ব্যবহার করছি, আর এখন পর্যন্ত কিন্তু এটার রং কালার সব কিছু খুব সুন্দর আছে। বাচ্চাদের স্কুল বন্ধ, পূজার ছুটি চলছে, তো ভেবেছিলাম আপনাদের সাথে এখন থেকে রেগুলার ভিডিও শেয়ার করব, যেহেতু স্কুল বন্ধ আছে। তো হঠাৎ বাসায় মেহমান চলে আসার কারণে আবারও ইরেগুলারই রয়ে গেলাম। তো যাই হোক, এখন থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সবার সাথেই থাকবেন। তো বেডরুমটা আমি গুছিয়ে নিচ্ছি। সকালবেলা ঘরটা যদি গুছানো হয়, মানে বিছানা টিছানা সব কিছু যদি গুছানো হয়, তাহলে মনে হয় যে অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ঘরদোর অগোছালো থাকলে মনে হয় যে সারাদিন মনে হয় কাজই শেষ হচ্ছে না। সেজন্য আমি সবসময় চেষ্টা করি সকালের নাস্তা বানানোর পরে ঘরদোর গুছানোর জন্য, এবং সেটা খুব তাড়াতাড়ি করার জন্য, নয়তো অলসতা কাজ করে আমার। তো যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করার আগে খাটটা আমি ভালোভাবে একটু মুছে ক্লিন করে নিলাম। সেই সাথে ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিয়েছি। আসলে এগুলো কিন্তু আমার অনেক পুরাতন ফার্নিচার, কালারগুলো নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে কালারও করছি না। বাসা চেঞ্জ করার সময় একবার ভেবেছিলাম যেগুলোতে কালার করব, তো পরবর্তীতে আবার করি না। আমার হাজব্যান্ড বলল যে যেই কয়দিন যায় এইভাবেই ব্যবহার করো, পরবর্তীতে আবার নতুন নেওয়া যাবে, সেজন্য আর কালার করে দেয় নাই। তো যাই হোক, কথা বলতে বলতে বিছানাটাও গুছিয়ে নিলাম। আজকে আপনাদের সাথে শপিং ব্লগ শেয়ার করব। আজকে আমরা আরএফএল বেস্ট বাই গিয়েছিলাম। তো সেখানে গিয়ে কিছু কেনাকাটা করেছি। আর আমরা গৃহিণীরা নিজের জন্য শপিং করার চেয়ে ঘরের জন্য বা সংসারের জন্য কোনো কিছু কিনতে পারলেই মনে হয় বেশি শান্তি লাগে। সকালবেলা রান্নাবান্না কমপ্লিট করে ফেলি, আপনারা জানেন। তো আজকে একটা ছুটির দিনের ব্লগ শেয়ার করছি। তো সকালবেলা রান্নাবান্না করার পরে এখন আরেকটা রান্না করে ফেলছি। আমি এই তরকারিটা শুধু রান্না করব, যেহেতু আজকে বিকালে বাইরে যাব। তো আস্তে আস্তে দেখা যাবে রাত হয়ে গেছে। তো রাতে এসেই কিন্তু আমার আর ভালো লাগবে না রান্না করতে। বাহির থেকে এসে কিন্তু আর কাজ করতে ভালো লাগে না। তো একটা তরকারি রান্না করে রাখবো এখন। তো কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্নাটা করে তারপর অন্যান্য কাজ করব আর কি। তো সংসারের টুকিটাকি কাজকর্ম শেষ করে বিকালে আমরা চলে গিয়েছিলাম আরএফএল বেস্ট বাইয়ে। আর আরএফএল বেস্ট বাইয়ে গেলে কিন্তু আমাদের মেয়েদের মাথা ঠিক থাকে না কোনটা রেখে কোনটা নিব। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো আমরা সবাই চলে এসেছিলাম। তো হাজব্যান্ডের সাথে আসলে একটা সমস্যা পড়তে হয়, সেটা হলো যে জিনিস কিনতে এসেছি সেটাই শুধু দেখতে হবে, অন্যগুলো দেখলে বিরক্ত হয়ে যায়। ঘুরে ঘুরে দেখতে কিন্তু আমাদের মেয়েদের অনেক ভালো লাগে। তো বলবে যে যে জিনিস নিতে এসেছো সেটা দেখার খবর নাই, অন্য জিনিস দেখতেছো, সময় নষ্ট করো শুধু। তো কি করা আমি জানি না, আমার হাজব্যান্ডই কেমন করে, নাকি আপনাদের হাজব্যান্ডরাও এমন করে, একটু জানাবেন তো। তো সবগুলো জিনিস এত সুন্দর। তো এটা তো আমার কাছে এত ভালো লেগেছে, প্রাইসটা দেখিয়ে দিলাম। আর এরকম ছোট্ট কিউট একটা ফ্রাই প্যান আমি নিব, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো প্রাইসটাও দেখিয়ে দিলাম। তো আজকে কিছু জিনিস কিনেছি, ভিডিওর শেষের দিকে আর কি আমি কি কি কিনেছি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব, এবং দাম সহ বলে দিব। দাম সহ বলে দিলে দেখা যায় আপুদের অনেকটাই হেল্প হয়। অনেক আপুরা আবার দাম না বলে কমেন্টে সেটা জানতে চান, তাই আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে আমি দাম ভিডিওতেই বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে অনেক অনেক কালেকশন, আরএফএল বেস্ট বাই আসলে খুবই ভালো লাগে সংসারের জিনিস কিনতে এবং দেখতে। বরাবরই আমাদের প্রত্যেকটা গৃহিণীরই অনেক ভালো লাগে। তো সংসারটাকে আমরা সবাই চাই মনের মতন করে সাজাতে।
আজকের সব শপিং কিন্তু আমি আমার নিজের ইনকামের টাকায় করেছি। আসলে প্রতিটি গৃহিণীরই উচিত নিজে কিছুটা হলেও ইনকাম করা। আপনারা তো জানেন আমার কিন্তু একটা বিজনেস আছে, অনলাইন বিজনেস। সেখানে হ্যান্ড পেইন্টের পোশাক, সেই সাথে 3 পিস আমরা সেল করে থাকি। তো সেখান থেকেই হচ্ছে আমার উপার্জনগুলো হয়। আর ইউটিউব বা ফেসবুক পেজ এগুলো থেকে কিন্তু কোনো উপার্জনই এখন পর্যন্ত আমার হয় নাই। তবে আমার আগের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে অল্প কিছু হচ্ছে আর কি, এখনও ওঠানো হয়নি। তো যখন ওঠাবো ইনশাল্লাহ এই চ্যানেলেও আপনাদের সাথে শেয়ার করব। তো সবগুলো জিনিসই খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যে সব কিছু উঠিয়ে নিয়ে যাই, কিন্তু সবগুলো তো আর কেনা সম্ভব না। তবে যেগুলো আমার জন্য প্রয়োজন, সংসারের জন্য প্রয়োজন, সেগুলোই কিনেছি। তো এখানে হচ্ছে কাপ পিরিচ দেখতে পেরেছেন, এটা কিন্তু অনেক প্রয়োজন প্রতিটা সংসারেই। তো আমার আগের একটা সেট ছিল, সেটা সবসময় চা খাই, আপনারা হয়তো বা দেখেছেন ভিডিওতে, সেটা রেগুলারই খাচ্ছি। আর আরও একটা সেট নিয়ে নিলাম। তো এটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এটা কিন্তু খুবই সুন্দর, নাসির গ্লাসের, একদম খুব ভালো কোয়ালিটিরটাই আমি কিনেছি। আর এটার দাম নিয়েছে 700 টাকা। আর কোথাও গেলে বাচ্চাদের বায়না তো থাকেই, বাচ্চারা তো খেলনা কিনে। তো ওদের খেলনাগুলো আর শেয়ার করা হয়নি, আমার ভিডিও করার কথা মনে ছিল না। তো রাতে কিনে তো আর আনপ্যাক করিনি, তো পরের দিন আনপ্যাক করেছি। আর বাচ্চারা রাতে ওদের খেলনা আনপ্যাক করে ওরা রাতেই খেলা শুরু করে দিয়েছে। আর এখানে একটা ছোট্ট ট্রে নিয়েছি। আর এই ট্রেটা একদমই রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যায়, আরএফএল বেস্ট বাইয়ের ইটালিয়ানো। তো এটা 150 টাকা লেখা আছে, কিন্তু আমি আরও কিছু টাকা কম দিয়েছি, এখন সঠিক মনে নেই। একসাথে যেহেতু বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে। আর একটা স্ক্রাবার নিয়েছি, এটা আমার কিচেনের জন্য অনেক প্রয়োজন ছিল। আর এখানে একটা মগ নিয়েছি, এই মগটা কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যাই হোক ইচ্ছাটা পূরণ হলো আলহামদুলিল্লাহ। তো এটার সাথে একটা গ্লাস, মানে পুরো সেটই আমি নিতে চেয়েছিলাম। তো আমার হাজব্যান্ড ছিল, তো ও বললো যে গ্লাস জগ অনেক আছে, আর নিতে হবে না, তো পরবর্তীতে আরেকদিন নিব আর কি। তো কেমন লেগেছে মগটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মগটা নিয়েছে 250 টাকা। আর কিয়ামের একটা হাঁড়ি নিয়েছি, তো এই সাইজের একটা হাঁড়ি আমার প্রয়োজন ছিল। তো হাঁড়িটা এমন সাইজের নিয়েছি যেন রেগুলার আমি রান্নাবান্না করতে পারি। আর আমি যেহেতু কারেন্টের চুলাতেই রান্নাবান্না করি, মানে ইনফ্রারেড চুলাতে, তো সব হাঁড়ি কিন্তু সেটাতে সেট হয়ে যায়। তবে এই ধরনের নিচে একদম প্লেন থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়, সুবিধা হয়। তো আমি কিন্তু বেশ কিছু কিয়ামের হাঁড়ি, তারপর হচ্ছে ফ্রাই প্যান এর আগে কিনেছি। তো এই কিয়ামের হাঁড়িটা কিন্তু খুবই কোয়ালিটি ভালো। আর দোকানদার আমাকে বলে দিয়েছে এটা আমি ব্যবহার করার আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে, মানে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে তারপর ওয়াশ করে তারপর যদি ব্যবহার করি, এটা মানে দীর্ঘদিন ভালো থাকবে, কিছুই হবে না। তো আপনাদেরকেও টিপসটা শেয়ার করলাম। আর জাইফার জন্য একটা হিজাব নিয়েছি, ওকে এখন থেকে হিজাব পরানোর চেষ্টা করছি আর কি। তো কিছু হিজাব নতুন কিনে, মানে ওকে হিজাব পরানোর প্রতি একটু আকৃষ্ট করার চেষ্টা আর কি। তো হিজাব ভিডিও করছিলাম, এই সময় আবদুল্লাহর খেলনা নিয়ে আসলো, বলে যে এটাও ভিডিও করো, আপুরটা দেখাচ্ছ, আমারটাও দেখাও। তো এই হলো অবস্থা বাচ্চাদের। আর যখনই ক্যামেরা অন করব, ভিডিও করব, মানে আশেপাশে সব সময় আমার ছেলেকে দেখতে পারবেন, ও সেখান থেকে আর লড়বে না, এই হলো অবস্থা। তো হিজাবটা হচ্ছে 3 লেয়ারের, খুবই কিউট একটা হিজাব, আর কোয়ালিটি খুবই ভালো। তো এটার প্রাইস নিয়েছে 400 টাকা। আর হিজাবটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে, কালারটাও খুব সুন্দর, জাইফার পছন্দের কালার। তো এই ছিল শপিং, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। টুকিটাকি সংসারে কেনাকাটা করেছি। আর সবচেয়ে বেশি ভালো লাগে নিজের ইনকামের টাকা দিয়ে যখন সংসারের জন্য কিছু করি, আমার ফ্যামিলির জন্য কিছু খরচ করি, তাহলে খুবই ভালো লাগা কাজ করে। মানুষের যদি ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, তাহলে কিন্তু সবই সম্ভব। আপনারাও কিন্তু চাইলে ঘরে বসেই টাকা ইনকাম করে নিজের শখ পূরণ করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।